নিজের কাজ নিজে করা সুন্নত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে যে তিনি নিজেই নিজের কাপড় সেলাই করে নিতেন, জুতা ঠিক করে নিতেন। তাছাড়া ঘরোয়া কাজকর্মে পরিবারের সহযোগিতা করতেন। কিন্তু জামাতের সময় সকল কাজ ছেড়ে মসজিদে চলে যেতেন। মূলত শরীয়তে মানুষের প্রয়োজনের প্রতি অবশ্যই লক্ষ্য রাখা হয়েছে। কিন্তু খাবারের ন্যায় দুনিয়ার সকল কাজকর্ম একরকম নয়। যদি দুনিয়ার সকল কাজকর্মকে খাবারের হুকুমে করে দেওয়া হয়, তাহলে যেহেতু দুনিয়ার অন্যান্য কাজকর্মের ধান্দা দিনরাত চলতেই থাকে, তাহলে নামাজের জন্য কোনো সময় বাকি থাকবে না। যাই হোক, কিছু প্রয়োজন এমন আছে যার দ্বারা নামাজের খুশি নষ্ট হয়ে যায়, যেমন তীব্র ক্ষুধা। সুতরাং খাবার সামনে থাকলে আগে খাবার খাওয়ার অনুমতি রয়েছে। আবার কিছু প্রয়োজন এমন আছে যার দ্বারা মূল নামাজই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেমন প্রস্রাব পায়খানার প্রচণ্ড বেগ। সুতরাং এমন অবস্থায় নামাজ বিলম্ব করার অবকাশ রয়েছে, কিন্তু অন্যান্য কাজকর্ম ছেড়ে নামাজে যাওয়া জরুরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা সিদ্দিকা বলেন যে মাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাফিল বাইত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন, বাড়ির কাজবাজ তিনি করতেন। কালাত কারফি মেহনতি আহলি, পারিবারিক যে কাজবাজগুলো ছিল গোছগাছ করা, যেখানে যে কাজ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে অবস্থান করা অবস্থায় সেই কাজগুলো করতেন। ফাইজা সামিয়াল আযান খারাজা, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শুনতেন তখন দুনিয়ার সব কাজ কাম ফালাইয়া মসজিদে চলে যাইতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ আমাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করার তৌফিক দান করেন। উক্ত বাবদারা বাবু খিদমতি রজুল ফি আলী, উক্ত বাবদারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ এদিকে ইঙ্গিত করেছেন যে স্ত্রী সন্তান সন্ততির সেবা করাটাই বৈধ এবং মুস্তাহাব। হাদিসের অংশ কানফি মেহনতে আহলিহি দ্বারা এটাই বোঝা যায়, এবং এটা হচ্ছে সৎকর্মশীল বান্দাদের আদর্শ। বাড়ির কাজবাজ করা, বিভিন্ন কাজ নিয়ে পড়ে থাকা, গুজগাছ করা, এগুলো সৎকর্মশীল বান্দাদের আদর্শ। আজান শুনলো মসজিদে চলে যাওয়া, এটা সৎকর্মশীল বান্দাদের আদর্শ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করা।